সহ সব জায়গায় প্রকল্পের মানুষ এবার পরিবর্তন করতেছে। রাজনৈতিক দুর্নীতি ও সন্ত্রাস বিশেষ করে সমগ্র গফরগাঁও চলে, তাই না? এইগুলো আবার বিভিন্ন ঢাকা ঢুকে অবস্থা, অথচ যখন আপনারা উৎপাদন করেন এই সময় সস্তা, তাতে করে কৃষকদের ন্যায্য মূল্যটা পায় না। আপনাদের মাধ্যমে সকল কৃষকদের কাছে আমি আমার আবেদনটা, স্বপ্নটা পৌঁছে দিতে চাই। আমার ইচ্ছা ওই যে কৃষি জুন এখানে গড়ে তোলে, ন্যায্য মূল্যে সার, বীজ, ফুল ফসল এগুলো দেওয়া, সেই সাথে উৎপাদিত ফসল মানে যাতে ভালো মূল্য কৃষক পায়, স্টোরেজ ব্যবস্থাপনা করে কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য চেষ্টা করি। এই জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করেন, ইনশাল্লাহ এখন কি আগের মতো উৎপাদিত মানে এই ফুল ফসলের বিনিময়ে তারা কি ব্যাপক উন্নতি করতে পারতেছে? সংসারই চলে না। কেন চলে না? এত খাটুনি খাটার পরে চলবে না কেন? চলে না, আসলে ন্যায্য মূল্য পাচ্ছে। উৎপাদিত ফসলের যখন ফসল ফলে তখন দাম কম, যেমনি কৃষকদের হাত ছাড়া হয় অমনি বাড়িতে। এই মূল্যটা যদি কৃষকদের কাছে পৌঁছে তখন না তাদের মূল্যটা, ন্যায্য মূল্যটা পাবে। এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে, এই ধরনের ব্যবস্থাপনা, বিপুল পয়সার ব্যবস্থা আমরা ধারণ করে ব্যবস্থাপনা রাখা যায়, এগুলো ন্যায্য মূল্যে সরাসরি টাকা। তো যাই হোক, এই ক্ষেত্রে আমাদের বিস্তর পরিকল্পনা ইশতেহারে আসবে, তারপরে আমাদের এই কথা পৌঁছাবে। সর্বোপরি গফরগাঁওয়ের সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, রাজনৈতিক দুর্নীতি। যখনই যেটা উল্টে যায় উল্টা প্রতিক্রিয়া বাড়ি করে হামলায় হুমকি দামকি চলতে থাকে। এই অসামাজিকতা, অপরাজনীতি বন্ধ করবো। রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার যার যেটা ভালো লাগে করবে। যে মানুষের ক্ষতি করে না, সন্ত্রাস করে না, দুর্নীতি করে না, সে যে দলেরই হোক, যে মতেই হোক, সে তার সামাজিক নৈতিক অধিকার আছে সম্মান মর্যাদা পাওয়ার, ঠিক না? এই যে আপনারা এই পারে আসছেন, এই পারের লোকজন রাজনীতি করে না, বিভিন্ন দল মত আছে না, কিন্তু আমরা যে দল থাকে ক্ষমতায় অন্য দল কাটিকুর রাতারাতি হয় নাম দেয়, না হলে ভূষণপুর, না হলে অন্যদিকে চলে যায়। এরকম নোংরামি থাকবে কেন? এটার পরিবর্তন দরকার না? পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করবো। যারা দুষ্ট তাদেরকে আমরা ভালো বানানোর চেষ্টা করবো, আর যারা সৃষ্ট ভদ্র ভালো, যে দল যে ধর্মের হোক, যে মতের হোক, তাদেরকে নিয়ে সামাজিক সুরক্ষা বলে করতে হবে। এটা করা দরকার না? এইটা কেউ চেষ্টা করছে অতীতে? শুধুমাত্র ব্যবহার করছে মানুষ করে হিংসা, হানাহানি বাড়াইছে। বাংলাদেশ জামাত ইসলামের লোকজন কি সন্ত্রাস, দুর্নীতি করে, চাঁদাবাজি করবে? তারা ইচ্ছে করলে কি এই কথাগুলো যেগুলো বললাম বাস্তবায়ন করতে পারবে না? আমি সচেষ্ট থাকবো আপনাদের দোয়ার সহযোগিতা। আপনারা আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে আমাদের পৌঁছে যাওয়া তো কঠিন, কিন্তু আপনারা যদি সবার আপনাদের আত্মীয় স্বজন, মা বোন যারা আছে সকলের কাছে আমার সালামটা পৌঁছান আর এই কথাগুলো পৌঁছান, তাহলে তো সম্ভব নাকি? এই জন্য আপনাদের কাছে আসছি, আশা করি আপনারা এই সহযোগিতা করবেন। তো আমি আপনাদেরকে ডিস্টার্ব করলাম, কষ্ট দিলাম, মনে কিছু নিয়ে না, দোয়া চাই। আসসালামু আলাইকুম।